এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত, তার নাম কিরকিরা। বলেন কি নাম? কিরকিরা। বলেন তো সবাই কি নাম? আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان على سقل رسول الله صلى الله عليه وسلم رجل يقال له كركرا فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار। নবীজির মাল পাহারা দিত কিরকিরা নামে এক ব্যক্তি। এই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পর নবীজি বললেন সে জাহান্নামী। ওই কিরকিরা মারা গেছে, নবী কয় সে জাহান্নামী। সাহাবীরা অবাক, আরে সে জাহান্নামী হবে কেন? সাহাবীরা তার বাড়িতে গেলেন, যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা জাহান্নামী কেন, দেখা দরকার। বাড়িতে গেল, যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করতো, ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল। একটা জামা, যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাৎ করছে। নবীজি বলেন এই জামা আত্মসাৎ করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান্নামী। ভাই একবার চিন্তা করেন, মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাৎ করতে, গন্ডার পর গন্ডা, কাটার পর কাটা, শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি। মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার হাজার কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি। আপনি কার জন্য করতেছেন? এক বিগত পরিমাণ, তা আপনার গলায় 7 তবক জমিন, আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করতেছেন। কি জবাব দিবেন? এটা কেন? কয় বিশ্বস্ততা উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করেন। কিয়ামতের আগে, একদম আগে বড় বড় 10টা আলামত ঘটবে। বলেন কয়টা? 10টা। এই 10টার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। দাজ্জালের আগে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবে। খুব মন দিয়ে শোনেন জায়গাটা। আপনারা যারা ফেসবুক চালান, ইলেকট্রনিক মিডিয়া চালান, সবাই এক ঝামেলা, হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে ফেলেন আগামী বছরের অমুক তারিখে মাহদি দুনিয়াতে এসে পড়বে। কথা বল। অনেকে আবার বইলা ফেলে আমি মাহদি। আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে ইনি মাহদি। আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন মাহদি তিনি হবেন। বলেন বলেন মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে। যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি? মাহদি হবেন। এখন দেখি রসুলের বক্তব্য কিছু মিলানোর পর আর কোনোদিন স্ট্যাটাস দিবেন না উল্টা পাল্টা যে মাহদি আয়া পড়বে আগামী বছর অমুক তারিখে, এটি দিবেন না আর কখনো। রমজানে তো কিয়ামত ঘটায় ফেলছিলেন। ইবনে মাজাহ 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال নবীজি বলেন ইয়াখরুজু ফি উম্মতি আল মাহদি। নবীজি বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি বের হবে। ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, মাহদি আমার উম্মতের মধ্য থেকে বের হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পাইলাম মাহদি এই উম্মতের মধ্যেই হবে মাহদি। এরপরে নবীজি বলেন ইনকুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, তিনি হয়তো 7 বছর রাজত্ব করবেন, না হয় 9 বছর রাজত্ব। বলেন তো সবাই মাহদি কোন উম্মতের মধ্যে হবে? মাহদি কয় বছর রাজত্ব করবেন? অথবা 9 বছর। আর কি? ফাতানআমু ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা কত্তু। নবীজি বলেন মাহদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই। এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন। কি পরিমাণ প্রাচুর্যতা? কয় তুতি উকুলাহা, জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে। নাও নাও নাও, সব বের করে দিবে। ওয়ালা তাদখিরু মিনহা শাইআ, জমিন তার কোনো সম্পদকে জমা করে রাখবে না। ওয়াল মালু ইয়াউমা ইদিন কুদুস, মাল জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, মাল জমা হয়ে পড়ে থাকবে। মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহদি আমারে কিছু দাও। মাহদি বলবে খুঁজ, যা মন চায় নিতে থাকেন। তাহলে বলেন তো মাহদি কোন উম্মতের মধ্যে হবে? এই উম্মত। কয় বছর রাজত্ব করবে? বাস গেল একটা। এবার আসেন দ্বিতীয়। মাহদি যিনি হবেন তার কপালটা হবে চওড়া, নাকটা হবে উঁচু।
মাহাদি যিনি হবে কপালটা হবে উজ্জ্বল চওড়া, নাকটা হবে উঁচু। এখন খোঁজেন কার নাক কপাল এরকম আছে, আমগো তো এরকম হইতে পারে। মাহাদি যিনি হবেন 7 বছর রাজত্ব 9 বছর রাজত্ব, কপালটা উঁচু হবে, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচু, তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন। আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আমার বংশ মানে আমার মেয়ে ফাতেমা, ফাতেমার সন্তান হাসান, এই হাসানের বংশ থেকে মাহদি হবে। সুবহানাল্লাহ। এরপর আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরাত ওয়া যুলমা, পুরা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত যখন হয়ে যাবে, জুলুম আর পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, তখন পুরা পৃথিবীকে মাহদি ইনসাফ আর ন্যায় বিচার যারা পরিপূর্ণ করবে। তাহলে 1 নাম্বার এই উম্মতের মধ্যে হবে 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। 2 নাম্বার কপালটা চওড়া হবে, নাকটা উঁচা হবে। 3 নাম্বার পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। 4 নাম্বার মাহদি যিনি হবেন, 1 রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্যতা দান করবে। 1 রাতে, কয় রাতে? কেন অনেকে 5 বছর ধরে দাবি করতেছে মাহদি, তো 1 রাতে মাহদি হওয়ার কথা, তো 5 বছর দাবি করা দরকার কি? পরোপকার করা এটা তো অনেক বড় দামি কাজ। মুসলিম শরীফের বর্ণনা 2669 নাম্বার হাদিস, 2669 আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের, কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, কোন ব্যক্তি যদি কোন মুমিনের একটা পেরেশানি দূর করে দেয়, একটা পেরেশানির মধ্যে আছে একজন ইমানদার, আপনি এই পেরেশানি দূর করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বড় ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, তার থেকে আল্লাহ পেরেশানি দূর করে দেবে। তো এই যে পেরেশানি দূর করা আরেকজনের, এটা অনেক ভালো কাজ, পরোপকার। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, কোন ব্যক্তি যদি বিপদগ্রস্ত ব্যক্তির প্রতি সহজ আচরণ করে, একজন ব্যক্তি বিপদে আছে, আপনি তার প্রতি একটা সহজ আচরণ করলেন, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ ওই ব্যক্তির সাথে দুনিয়া আখিরাতে সহজ আচরণ করবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ গোপন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার দোষ গোপন করেছে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে ততক্ষণ সাহায্য করে, ওই বান্দা যতক্ষণ অন্য কারো সহযোগিতা করে, কোন ব্যক্তি অন্য কারো যতক্ষণ পর্যন্ত সাহায্য করবে, আল্লাহ ততক্ষণ তাকে সাহায্য করতে হবে। তাহলে পরোপকার করা এটা ভালো কাজ। ঋণ দেওয়া অবশ্যই ভালো কাজ। ঋণ যিনি নিবেন, যার পেরেশানি দূর হবে, তিনিও সময় মতো ঋণ আদায় করে দেওয়া, উভয়টা প্রশংসার কাজ হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, হাদিসের কিতাব তাবরানী শরীফ, এই কিতাবের 3070 নম্বর হাদিসের বর্ণনা, 3870 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে
قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি খালকা খালাকাহুমুল্লাহু লিহাওয়াইজিন নাস। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে মানুষের প্রয়োজন পুরা করার জন্য। আল্লাহর কিছু সৃষ্টি আছে যাদেরকে আল্লাহ বানাইছে মানুষকে সহযোগিতা করার জন্য। দেখবেন অনেক মানুষ আছে মাশাআল্লাহ অন্যের সব সময় সহযোগিতা করে। ইয়াফজাউন নাসু ইলাইহি ফি হাওয়াইজিহিম। আল্লাহর ওই সৃষ্টির যাদেরকে আল্লাহ বানাইছে মানুষের উপকার করার জন্য, অন্য মানুষরা পেরেশানির মধ্যে পড়ে তাদের কাছে আসে, খুব পেরেশানি নিয়ে আসে, আসার পর মুহূর্তের মধ্যে তাদের পেরেশানি দূর করে দেয়। উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা অন্য মানুষের পেরেশানি দূর করে দেয়, প্রয়োজনগুলা পুরা করে দেয়, আল্লাহ নবী বলেন তারা আল্লাহর আযাব থেকে নিরাপত্তা লাভ করে নেয়। উলাইকাল আমিনুন, তারা নিরাপদ আল্লাহর আযাব থেকে। কিয়ামতের ময়দানটা হবে খুব ভয়াবহ একটা পরিস্থিতির জায়গা। সহিহ ইবনে হিব্বান নামে একটা হাদিসের কিতাব আছে, 3877 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মান আ'আনা আবদান সাবাতাল্লাহু লাহু মাকামাহু ইয়াওমা তাজুলুল আকদাম। কোন ব্যক্তি যদি কোনো বান্দার সহযোগিতা করে, আপনাদের এই এলাকার কেউ আরেকজনের সহযোগিতা করলেন, নবীজি বলেন এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে যেদিন তার পা পিছলে গিয়ে সে জাহান্নামী হওয়ার সম্ভাবনা, সেদিন আল্লাহ তাকে অটল রেখে জান্নাতি বানায় দেবেন। পা পিছলে যেতে দিবেন না আল্লাহ তাকে। তাহলে আরেকজনের সহযোগিতা করা খুব ভালো কাজ, কিন্তু যাকে সহযোগিতা করা হবে তিনিও এই সহযোগিতাটা সঠিকভাবে নেওয়া। তো এই সহযোগিতার মধ্যে একটা সহযোগিতার নাম ঋণ। কি বলেন তো? ঋণ। এটা তো ভালো, কিন্তু ঋণ নেওয়ার পর আপনি তাকে পৌঁছিয়ে দেওয়া, এই যে সময় মতো দিয়ে দেওয়া, ঋণটা আদায় করে দেওয়া, এটার নাম বিশ্বস্ততা। আর এই বিশ্বস্ততা যদি না থাকে, রাসূল বলেন কিয়ামতের অপেক্ষা করুন। এই বিশ্বস্ততা কি বাড়ছে না কমতেছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে, প্রায় ক্ষেত্রে বিশ্বস্ততা কমে যাচ্ছে আমাদের, আল্লাহ হেফাজত করেন। তাই সুদের হার বেড়ে যাচ্ছে। ঋণ দেওয়া ফজিলতের কাজ। সূরা বাকারা 245 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে ব্যক্তি আল্লাহকে কর্জে হাসানা দেয়, আল্লাহকে কর্জে হাসানা মানে কাউকে আল্লাহর জন্য কর্জে হাসানা দিলেন, আল্লাহ তাকে দ্বিগুণ পুরস্কার দান করেন। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত। আল্লাহ রিজিক বাড়ান, আল্লাহ রিজিক সংকুচিত করেন। ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর কাছে তোমরা ফিরে যেতে হবে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইন আকামতুমুস সালাহ, তোমরা যদি নামাজ আদায় করো, ওয়া আতাইতুমুজ যাকাহ, তোমরা যদি যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, তোমরা যদি আমার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, ওয়া আযযারতুমুহুম, আমার রাসূলদেরকে যদি তোমরা সহযোগিতা করো, সাহায্য করো, ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা, তোমরা যদি আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে কি দাও? কর্জে হাসানা দাও, ঋণ দাও। লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব পাপগুলা মুছে দিব। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাবো। তো ঋণ দেওয়া তো ভালো, তো বুঝাইতে চাইলাম যাকে দেওয়া হবে তিনি বিশ্বস্ত হতে হবে। তিনি কি হতে হবে বলেন? এই বিশ্বস্ততা যখন বাড়বে দেখবেন সুদের মাত্রা কমে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يقرض قرضا مرة كان كصدقته مرتين।
নবীজি বলেন কোন মুসলমান অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কয়বার? আপনি কাউকে 10 টাকা একবার ঋণ দিলেন আর আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলেন, তাহলে ডাবল করলেন দান। ঋণ দিলেন 10 আর 20 টাকা দান করলেন, তাহলে ডাবল হলো দান। নবীজি বলেন কোন ব্যক্তি অন্য কাউকে যদি একবার ঋণ দেয়, কানা কা সাদাকাতিহি মাররাতাইন, আল্লাহ তাকে 2 বার সদকা করার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। একবার ঋণ দিলে 2 বার সদকার সওয়াব, একবার ঋণ দিলে 2 বার দান করার সওয়াব। তো বুঝাইতে চাইতেছি বারবার, ঋণ দেওয়া ভালো, যিনি নিবেন তিনি বিশ্বস্ত হতে হবে। তাহলে দেখেন, ঋণ দেওয়া ভালো, আবার ঋণের টাকাটাও আপনি পেয়ে যাবেন যদি বিশ্বস্ত হয়, এতে আপনি ডাবল সদকার সওয়াব পাবেন। আমি শুধু বুঝাইতে চাইতেছি বিশ্বস্ততাটা যেন আমাদের থেকে উঠে না যায়। এটা উঠে যাওয়া কিয়ামতের অপেক্ষা করা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলের সাহাবী, তিনি বলেন, আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনলাম, মান মানাহা মানিহাতা লাবান, কেউ যদি কাউকে একটা দুধালু গরু দেয়, দুধের গরু বুঝেন, মানে যে গরু থেকে দুধ দোয়ানো যাবে, এরকম দুধের একটা পশু দিছে, এটা গরু হতে পারে, অন্য কোনো দুধের পশু, যেই দুধ আমরা খাই, কাউরে দিছে যে আপনি দুধ খাবেন, এই জন্য দিলাম আপনাদের। মান মানাহা মানিহাতা লাবান আও ওয়ারকিন, কেউ যদি কাউকে স্বর্ণ রূপা ঋণ দেয়, আগের যুগে ছিল আপনার স্বর্ণ রূপাই টাকা পয়সার মতো ঋণ দেয়, আও হাদা যুকাকা, অথবা কেউ যদি কোনো পথিককে রাস্তা দেখা যায়, কুটুমপুর এই দিক দিয়ে এক ব্যক্তি গাড়ি নিয়ে ঢুকছে, আপনারা বললো ভাই আমি অমুক জায়গায় যাবো, রাস্তাটা দেখায় দেন, আপনি রাস্তা দেখায় দিলেন, কানা লাহু মিসলু ইতকি রাকাবাতি, আল্লাহ তাকে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করেন। কাউকে দুধ খাওয়ার জন্য গরু দিলেন, আপনি কাউকে স্বর্ণ রূপা ঋণ দিলেন, অথবা আপনি কাউকে রাস্তা দেখায় দিলেন, আল্লাহ তাকে গোলাম আজাদ করার সওয়াব দান করেন। ঋণের স্বরূপ আরেকটা, বর্তমানে মনে করেন কথার কথা, আপনার 4টা অটো আছে, অটো বর্তমানে অটো গাড়িগুলো সিএনজি বেশি না, সিএনজি অটো, তা একটা গরিব মানুষ, কথার কথা, ওরে বললেন কি তোমার কি অবস্থা, বলতেছে আমি মেয়ে বিয়ে দিব, টাকা নেই। তো আপনি সিএনজিটা দিলেন আর কি 10 দিনের জন্য, ঠিক আছে 10 দিন চালাও, টাকা পয়সা 10 দিনে যা কামাইবে এটা তোমার, আবার দিয়ে দিও 10 দিন পরে সিএনজিটা। বিশ্বস্ত মানুষ, পাশের গ্রামেই লোক, তো আপনি দিলেন গাড়িটা। এই যে গাড়িটা যদি আপনি এইভাবে কর্জা দেন, মানে তিনি ঋণ নিছে আর কি, ভাই আপনার গাড়িটা দেন, আমি 10 দিন চালামো, টাকা পয়সা যা পাই বিয়েতে খরচ করুন, পরে আস্তে আস্তে আপনার ঋণটা আবার পরিশোধ করে দিব, কথার কথা, এরকম যদি কেউ নেয়। এই জাতীয় ঘটনা, বাহন ঋণ দেওয়ার ঘটনা নবীজির যুগেও ঘটছে, বাহন রসুলের যুগেও ঘটছে। সহিহ বুখারীর বর্ণনা, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان بالمدينة فزع فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة, মদিনার মধ্যে একবার ভীতি সঞ্চার হলো, চারদিকে ভয় ছড়িয়ে দেওয়া হলো, একটা ভয়ে ভয়ে এমন অবস্থা মদিনার মধ্যে বিরাজ করতেছে। فاستعار النبي صلى الله عليه وسلم فرسا لأبي طلحة, আল্লাহ নবী আবু তলহার থেকে একটা ঘোড়া ধার করে নিলেন। আবু তলহা, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও, তোমার একটা ঘোড়া আমারে ঋণ দাও। তো ঘোড়াটা নিলেন, নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ঘোড়াটা দিছে আবু তলহা, এটাকে মানদুব নাম বলা হয়, ইউকালু লাহু মানদুব, এই ঘোড়াটার নাম হলো মানদুব। বলেন কি নাম? মানদুব। ফারাকিবা, রাসূল এই ঘোড়ার উপরে চড়লেন, চড়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ঘোড়াটার মধ্যে কোনো ভয়ের কিছু দেখলাম না, ইল্লা ওয়াজাদনাহু বাহরা, এই ঘোড়াকে তো সমুদ্র পাইছি, মানি অর্থাৎ সমুদ্র মানি হলো এই ঘোড়াটা অনেক দ্রুতগামী ঘোড়া, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘোড়া। তো রসুলের যুগেও বাহন ধার দেওয়া, বাহন ঋণ দেওয়া এই ঘটনা ঘটছে। তো এই যুগেও যদি কেউ বাহন ঋণ দেয়, এই ঋণ দেওয়া এটাও বৈধ আছে, বাকি বুঝে শুনে ঋণ দেওয়া, বিশ্বস্ততা থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ব্যবসা বাণিজ্য হতো। তো ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি আমার কাছ থেকে ধান নিলেন, চাউল নিলেন, কথার কথা কিছু নিলেন, ধান চাউল। এখন এটা যদি আপনি নেন, বাকিতে নিলেন,
বর্তমানে আমাদের যেগুলো ঘটে, 1 মণ চাউল নিয়ে আসলেন অমুকের দোকান থেকে, 2 মণ, এরকম মাসে মাসে আনেন, টাকা দিচ্ছেন না। ব্যবসার ক্ষেত্রে কাউরে কিছু আপনি দেওয়া, এরপর টাকা পাওনা থাকা, এটাও ঋণ। বলেন এটাও কি? এই ঋণ মানে কেমন যেন এটা কর্জা। আপনি তো টাকা পাও না, মানে আপনি খাদ্য দিলেন, এটা টাকাটা পাও না, এই টাকাটাও উনি আপনার কাছে দিবে, এটা আপনার কাছে ঋণী। কেমন যেন আপনি তাকে 10 টাকার চাউল দেওয়া মানে 10 টাকা পান, এই পাওনাটা এটা সাথে সে আপনাকে দিতে হবে, এটাও এক ধরনের ঋণের মতো, কারণ আপনি বাকি দিচ্ছেন 10 টাকা, 20 টাকা, 30 টাকা। এই ঘটনা রসুলের যুগে ঘটছে। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি, এটা কি কাল? গরমকাল। এটা কি কাল? আর তার হাদিসটাও মিলে যাবে গরমকালের সাথে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউবান কিত্রিয়ান গলিজান। আল্লাহর নবীর গায়ের মধ্যে 2টা কাতারি মোটা জামা ছিল। 2টা কাতারি মোটা জামা ছিল নবীজির গায়ে। ফাকানা ইদা ক্বাদা, আল্লাহর নবী যখন কোথাও বসতেন, আরিকা, প্রচুর ঘামায়া যাইতেন। এই মোটা কাপড় 2টা দিয়ে যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন। সাকুলা আলাই, ঘামাইতে ঘামাইতে রসুলের জন্য খুব কষ্টকর হয়ে যেত, অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি হতো। আবার বলছি, রসুলের গায়ে 2টা কাতারি মোটা জামা ছিল, কোথাও যখন বসতেন প্রচুর ঘামায়া যাইতেন। ঘামানোর পর এই বিষয়টা রসুলের জন্য অস্বস্তিকর হয়ে যেত। ইতিমধ্যে ফাকাদিমা ফাজুম মিনাশ শাম, ফাকাদিমা বাজুম মিনাশ শামি লিফুলানি লিল ইয়াহুদি, সিরিয়া থেকে, শাম দেশ থেকে এক ইহুদির কিছু ব্যবসায়ী মাল আসছে। কার? ইহুদির ব্যবসায়ী কিছু মাল আসছে। তো ওই মালের মধ্যে দামি দামি পাতলা পাতলা কাপড়ও ছিল। আবার বলছি, শাম দেশ থেকে এক ইহুদির কিছু মাল আসছে, ব্যবসায়ী মাল। এই মালের মধ্যে দামি দামি পাতলা কিছু কাপড়ও ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশা ঘামায়া যাইতেছেন, এটা কি কষ্ট না? আপনারা বৈশা একটু গরম লাগতেছে, কষ্ট হইতেছে না? তাহলে আজকে নবীর মুহাব্বতে কষ্টটা একটু সহ্য করে নি, কি বলেন? আচ্ছা, দামি জামা আসছে, দামি কাপড় আসছে ইহুদির ব্যবসায়ী মালের মধ্যে। আম্মাজান আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ বাসতা ইলাইহি, হুজুর আপনি যদি কাউকে ওই ব্যবসায়ীর কাছে পাঠিয়ে দিতেন, ইহুদির কাছে। কয় কেন? ফাশতারাইতা মিনহু সাউবাইন ইলাল মাইসারা, হুজুর আপনি তার থেকে 2টা কাপড় নিতেন, তবে ঋণে, কারণ আপনি এত টাকা দিয়ে কাপড় 2টা কিনতে পারবেন না। নবীজিকে তার বিবি বলতেছে, হুজুর আপনি সচ্ছলতা যখন আসবে তার টাকা পরিশোধ করে দিবেন, এই শর্তে আপনি তার কাছ থেকে 2টা জামা আপনি ক্রয় করে নেন। চিন্তা করেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, 2 কাপড় কেনার মতো সামর্থ্য হচ্ছে না, বিবি পরামর্শ দিতেছে 2টা কাপড় নিয়ে নেন, টাকাটা পরে দিয়ে দেন, যখন আপনার একটু সামর্থ্য হবে টাকা দিয়ে দেন। ইহুদিরে বলেন না, দেখেন না কি বলেন। ফারসালা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক সাহাবীকে পাঠায়া দেয়, যাও ইহুদির কাছে যাও, যাওয়ার পর বলবা 2টা কাপড় আমি বাকিতে নিতে চাই, সচ্ছলতা আসার পর টাকাটা পরিশোধ করে দিব। নবীজির প্রতিনিধি ইহুদির কাছে যায়, যাওয়ার পর ইহুদি আল্লাহ রাসূলের ওই সাহাবীকে বলল, কদ আলিমতু মা তুরিদ, ইহুদি কয় আমি জানি তুমি কি চাও। ইন্নামা তুরিদু আন তাযহাবা বিমালি, আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। আমি জানি তুমি আমার সম্পদ আত্মসাৎ করতে চাও। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, ইহুদির উদ্দেশ্য তাকে বলা না, ইহুদির উদ্দেশ্য নবীরে বলা যে মুহাম্মদ আমার সম্পদ আত্মসাৎ করতে চায়। এই কথা বইলা ইহুদি কয় না, দিব না। নবীজির প্রতিনিধি নবীজির কাছে আসছে, আসার পর জানানোর পর নবীজি বললেন, কাযাবা, সে মিথ্যা বলছে। কদ আলিমা, সেও জানে, আন্নী মিন আতকাহুম লিল্লাহ, ইহুদিও জানে আমি সারা পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমি কয়টা ইহুদিও জানে যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। ও আদাহুম, আর আমি পৃথিবীতে সবচেয়ে অন্যের হক আদায় করি, এটা আমি সবচেয়ে বেশি আদায় করি। ইহুদিও ভালো করে জানে, ও শুধুমাত্র বাহানা করলো কাপড় না দেওয়ার জন্য। তো যাই হোক, হাদিস দ্বারা আমাদের উদ্দেশ্য হলো, ওই যুগেও ক্রয় বিক্রয় হইতো বাকিতে। তো বাকিতে ক্রয় বিক্রয় হওয়ার পর আপনি একজনের থেকে বাকিতে আনলেন, আনার পর আর টাকাটা দিলেন না, তাহলে বিশ্বস্ততা আর থাকলো না। এই বিশ্বস্ততা যখন উঠে যাবে, কিয়ামতের অপেক্ষা নেই।
তাহলে কি বুঝলাম? ঋণ দেওয়া ভালো, বাকিতে পণ্য দেওয়া ঠিক আছে, কিন্তু বিশ্বস্ততা থাকতে হবে যে আমার সময় মতো পাওনা পরিশোধ করে দিবে। আল্লাহ কথাগুলো আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। কাউকে আপনি ঋণ দেওয়ার পর তাকে সুযোগ দেওয়া, বলেন কি বললাম? ঋণ দেওয়ার পর তাকে কি করা? হ্যাঁ, তাকে আপনি সুযোগ দেওয়া। এখন ঋণের মধ্যে আরেকটা ঋণের কথা মনে রাখবেন, দা, কুড়াল, কোদাল। আমাদের দেশে দা, কুড়াল, কোদাল, লাঙ্গল ইত্যাদি এই বিষয়গুলা, এই জিনিসগুলাও ঋণ যদি কেউ চায় তাকে দেওয়া, যদি বিশ্বস্ত হয় যে তিনি দিয়ে দিবেন, এটা দেওয়া উচিত। আল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম ইদা লাকিয়াহু হাইয়াহু বিসসালাম। নবীজি বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হবে প্রথমে বলবে আসসালামু আলাইকুম। সাক্ষাতে কি বলবে? ওয়ায়ারুদ্দু মা হুয়া খায়রুম মিন, আর যাকে সালাম দিবে ইয়ারুদ্দু আলাইহি মা হুয়া খায়রুম মিন, তিনি উত্তম ভাবে জবাব দিবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করবে না, একজন আরেকজনের সাথে সাক্ষাতে সালাম দিবে, একজন আরেকজনকে সালামের জবাব দিবে উত্তম ভাবে। তো যখন এক মুসলমান আরেক মুসলমানের কাছে ঋণ চাইবে তখন যেন ঋণ দেয়, ওয়ালা ইয়ামনাউল মাউন, কোন মুসলমান অন্য মুসলমানকে যেন মাউন থেকে নিষেধ না করে। বলেন সবাই মাউন। পারেননি সূরা মাউন সবাই? আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। তো নবীজি কয় কোন মুসলমান যেন আরেকজনকে মাউন থেকে নিষেধ না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাল মাউন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মাউন কি জিনিস? নবীজি বললেন, আল হাদিদু ওয়াল হাজারু আশবাহু যালিকা। নবীজি বললেন, পাথর, লোহা, এই জাতীয় জিনিস, বর্তমান যুগে কোদাল, কুড়াল, দা, খন্তা, লাঙ্গল ইত্যাদি, এগুলা হলো মাউন। এইগুলা যদি কেউ ঋণ চায়, ঋণ দেওয়া, ধার দেওয়া, শর্ত তিনি বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ততা না থাকে, রাসূল কয় কিয়ামতের অপেক্ষা করে। ঋণ দেওয়ার পর যদি ওই ব্যক্তি অভাবগ্রস্ত হয়, হঠাৎ টাকা পয়সাওয়ালা মানুষ, তো হঠাৎ আপনার টাকা পয়সা হারায় গেছে, নাই, তাকে সুযোগ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। ঋণগ্রস্ত ব্যক্তি যদি অভাবী হয়, অভাবগ্রস্ত হয়, ফানাজিরাতুন ইলা মাইসারা, সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। বলেন সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া। قال رسول الله صلى الله عليه وسلم من انظر معسرا او وضع عنه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয় অথবা তার ঋণের কিছু টাকা কাইটা দেয়, আপনি 1 লক্ষ টাকা পান, কথার কথা কিছু টাকা আপনি এখান থেকে কেটে দিলেন। রাসূল বলেন, কেউ যদি কোন ব্যক্তিকে সুযোগ দেয়, অভাবগ্রস্ত ব্যক্তিকে সুযোগ দেয়, এই মিয়া টাকা দাও না কেন, কবে দিবা? ভাই আগামী সপ্তাহে দেওয়ার কথা ছিল, আমি তো সমস্যা পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের সপ্তাহে দাও। আচ্ছা ভাই পরের সপ্তাহে দিব। একটা আরেকটা হলো, দেখতেছেন পারতেছে না, কিছু মাফ করে দিছেন অথবা পুরাটা মাফ করে দিছেন, কথার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ তার রহমতের ছায়াতলে তাকে জায়গা দান করবেন। তো সুযোগ দেওয়া এটা হতে পারে ভালো কাজ। মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা লাহু আলা রাজুলিন হাক্কুন ফামান আখারা ফালাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা। কোন ব্যক্তি যদি অন্য কারো কাছে কিছু পাওনা থাকে, আমি আপনার কাছে কিছু পাওনা, কোন মুসলমান অন্য কোন মুসলমানের কাছে কিছু পাওনা, পাওনাদারকে এবার আপনি সুযোগ দিলেন, আগামী মাসের 1 তারিখে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে না, এবার আপনি আরো 15 দিন সময় দিলেন। আল্লাহ নবী বলেন, এই 15 দিন তুমি সুযোগ দিয়ে দিলা, প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমার আমল নামায় সৎকার সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। আবার যারা ঋণ নিছেন আপনারা আবার বললেন না হুজুর ওয়াজটা সুন্দর হয়েছে, তাহলে খালি নিমু আর দিমু না, এরকম না বিষয়টা।
আপনি যদি না দেন তাতে আপনার জন্যই তো ওয়াজ, মূলত না দেন যে তার জন্যই তো ওয়াজ, মানে আপনি অবিশ্বস্ত, আপনি বিশ্বস্ত না, আপনি কেয়ামতের আলামত। রসুল বলছে বিশ্বস্ততা উঠে যাবে তো কেয়ামতের অপেক্ষা করো। কথা তো আপনার জন্যই হচ্ছে, এমন না যিনি ঋণ দিচ্ছে, ঋণ তো দেওয়া ভালো কাজ, আপনি যে দেন না এটা খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঋণ দেওয়ার পর তাকে যদি সুযোগ দেন, জানেন যে লোকটা ভালো মানুষ, দিয়ে দিবে, প্রতিদিনের বিনিময়ে আপনার আমল নামায় সৎকার সওয়াব লেখা হবে। এবার আসেন, তাগাদা বুঝেননি? তাগাদা, আরে ব্যবসায়ীরা বুঝেন না তাগাদা? হ্যাঁ তাগাদা। এই তাগাদার মাসালা শুনুন। তাগাদা দিবেন নরম ভাষায়, যদি নরম ভাষায় তাগাদা দেন পুরস্কার আছে। এই টাকা দাস না, পিডামু না দিলে এটা না। তাগাদা দেওয়া, ভাই টাকাটা দেওয়ার কথা কখন দিবেন? ঠিক আছে মাগরিবের সময় এসো, ভাই আসবো না, না 10টা বাজে এসো। তা আপনি সুন্দরভাবে তাগাদা দেওয়া এটা ভালো কাজ, তাগাদা দেওয়া এটা খুব ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণনা, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন রহিমাল্লাহু রাজুলান সামহা, ওই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেন যে ব্যক্তি সহজ সরল, সহজতা অবলম্বন করেন, যে ব্যক্তি নম্রতা অবলম্বন করেন, যে ব্যক্তি উদারতা অবলম্বন করেন। ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইকতাজা, কোন ব্যক্তি ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে তিনি উদার। ওয়া ইদা ইশতারা, কোন ব্যক্তি ক্রয় করে সেখানেও তিনি উদার। ওয়া ইদা ইকতাজা, তিনি আরেকজনকে তার পাওনার জন্য তাগাদা দেয়, এটাও নরম ভাষায় দেয়। নবী বলেন যে ব্যবসা করে নরম ভাষায়, যে কিনে নরম ভাষায়, যে পাওনাদারকে তাগাদা দেয় নরম ভাষায়, তার উপর যেন আল্লাহ দয়া করে, আমি নবী দোয়া করে গেলাম। তাহলে তাগাদা এটাও একটু নরম ভাষায় দিব আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইমসাহ ইউমসাহ আলাইক, আল্লাহ রসুল বলেন তুমি উদারতা অবলম্বন করো, ইউমসাহ আলাইক, তোমার প্রতি উদারতা প্রদর্শন করা হবে। তুমি যদি উদার হও তোমার প্রতিও উদারতা অবলম্বন করা হবে, তোমার প্রতিও দয়া করা হবে। তুমি যদি নরম ভাষী হও তোমার প্রতিও রবের পক্ষ থেকে নরম আচরণ করা হবে। রসুলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আফজালুল মুমিনিনা রাজুলুন সামহুল বাই' সামহুশ শিরা সামহুল কাযা সামহুল ইকতিজা। নবীজি বলেন আফজালুল মুমিনিন, শ্রেষ্ঠ মুমিন ওই ব্যক্তি, সামহুল বাই'i, যে ব্যবসা করে নরম ভাষায়, সামহুশ শিরা, যে কোনো কিছু কিনে নরম ভাষায়। অনেক ব্যবসায়ীদের চেহারা দেখলেও আপনার কিছু কিনতে মন যাবে না, এরকম আছে ব্যবসা, নরম ভাষায় ব্যবসা, নরম ভাষায় আবার কিনে। আবার অনেক ক্রেতা আছে চেহারা দেখলে বেচতেও মন চায় না। বিষয় দুই দিকেই, নরম ভাষায় বিক্রি করা, নরম ভাষায় কিনা। সামহুল কাযা, আবার নরম ভাষায় অন্যের টাকাটা দিয়ে দেওয়া, মানে অন্যের টাকা দেওয়ার ক্ষেত্রে, পরিশোধ করার ক্ষেত্রেও নরম নীতি অবলম্বন করে, মানে সুন্দরভাবে আরেকজনের টাকাটা দেয়। 4 নম্বর ওয়া সামহুল ইখতিজা, আরেকজনকে যখন তাগাদা দেয় টাকা দেওয়ার সময় এটাও নরম ভাষায় দেয়। তাহলে ব্যবসা করে নরম ভাষায়, কিনেও আপনার খুব নম্রতা অবলম্বন করে, আবার যখন টাকা আদায় করে এটাও সুন্দরভাবে আদায় করে দেয়। আবার যখন কারো কাছে টাকা পাওনা, এই পাওনার তাগাদাটাও সুন্দরভাবে দেয়। রাসূল বলেন আমি ঘোষণা করে দিলাম এই ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন। তাহলে দেখেন কুটুমপুরের ব্যবসায়ী শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, ব্যবসায়ীরা শ্রেষ্ঠ মুমিন হওয়ার সুবর্ণ সুযোগ, কারণ একজন ব্যবসায়ীর মধ্যেই গুণগুলা পাওয়া যাবে সহজ। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। বিপরীত দিকে যারা আমরা এরকম ব্যবসায়ীদের থেকে কিছু নিব, নেওয়ার পরে সময় মতো দিব না, এটা হলো বিশ্বস্ততা উঠে যাওয়া। নবী কয় এটা যখন উঠে যাবে কিয়ামতের অপেক্ষা করেন, আল্লাহ হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب سمح البيع سمح الشراء سمح الاقتضاء। যে ব্যক্তি ব্যবসায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি কিনায় উদারতা অবলম্বন করে, যে ব্যক্তি তাগাদা দেওয়ার সময় উদারতা অবলম্বন করে, নবীজি বলেন আল্লাহ তাকে ভালোবাসেন।
আল্লাহ তাকে কি করেন? ভালোবাসেন। একদিন নবীজি আসরের নামাজ পড়ছে সাহাবীদেরকে নিয়ে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন? আবু সাঈদ খুদরি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল আসর ফাকামা ফিনা খতিবা। নবীজি আমাদেরকে নিয়ে একদিন আসরের নামাজ পড়লেন। আসরের পড়ার পর আমাদের সামনে ভাষণ দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, আলা ওয়া ইন্না মিনহুম হাসানাল কাযা হাসানাত তলাব। শোনো, মানুষের মাঝে কিছু মানুষ আছে হাসানাল কাযা, যারা কোনো কিছু আদায় করতেও খুব ভালোভাবে আদায় করে, হাসানাত তলাব আবার তাগাদাও দেয় খুব সুন্দরভাবে। ওয়া ইন্না মিনহুম সাইয়্যিআল কাযা হাসানাত তলাব। আর কিছু মানুষ আছে মানুষেরটা দেওয়ার সময় খুব খারাপ আচরণ করে, হাসানাত তলাব, আর যখন আরেকজনের কাছে চায় তখন সুন্দরভাবে চায়। নবীজি বলেন ফাতিলকা বিতিলকা, কয় যেই ব্যক্তি মানুষকে দেওয়ার সময় খারাপ আচরণ করে আর নেওয়ার সময় ভালো আচরণ করে, তার দুইটা বরাবর, মানে সে আর সওয়াব পাইল না। খারাপ আর ভালো হয়ে যাওয়ার কারণে তার সব হয়ে গেছে বরাবর। একটা খারাপ আচরণ করলো আর একটা ভালো, তার সব ফেসিলিটি সুযোগ বরাবর হয়ে গেল আল্লাহর কাছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা শোনো তোমরা, ওয়া খায়রুহুম আল হাসানুল কাযা আল হাসানুত তলাব। মানুষের মাঝে শ্রেষ্ঠ তারা যারা মানুষকে আদায় করে সুন্দরভাবে, আবার মানুষের কাছে চায় সুন্দরভাবে। আলা ওয়া শাররুহুম সাইয়্যিউল কাযা সাইয়্যিউত তলাব। যারা মানুষকে দেও না, দিতেও খুব খারাপ আচরণ করে, আবার মানুষের কাছে চায়ও খুব খারাপভাবে, আমি নবী ঘোষণা করলাম তারা সবচেয়ে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এটা গেল আপনার ঋণ আদায়ের তাগাদা দিবেন, এটাও সুন্দরভাবে হওয়া দরকার। এবার আসেন, যিনি ঋণ দিবেন, আপনি যদি কখনো এমন হয় যে আপনি দেখতেছেন ঋণ গ্রহীতা আর ঋণটা দিতে পারে না, যদি তারে আপনি মাফ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কানা রাজুলুন ইউদাবিনুন নাস। অতীত জামানায় এক ব্যক্তি মানুষকে ঋণ দিত। ঋণ দেওয়ার পর ওয়া কানা ইয়াকুলু লিফাতা, কর্মচারীকে বলতো, ইদা আতাইতা মুসিরা, তুমি যদি এমন অভাবগ্রস্ত ব্যক্তির কাছে যাও যে অভাবগ্রস্ত ব্যক্তি আমার ঋণ আদায় করতে অক্ষম, ফাতাজাওয়াজ আনহু, তাকে তুমি মাফ করে দাও। লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, আমি আশাবাদী আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন, লাকিয়াল্লাহ ফাতাজাওয়াজা আন, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো ঋণ যিনি আদায় করতে একদম অক্ষম, আর পারবেই না, ভিটা বাটিও শেষ, সব শেষ, তারে যদি মাফ করে দেন আর কি কখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এমন অবস্থায় আল্লাহর সাথে এই লোক সাক্ষাৎ করবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। ঋণ আদায়ে যে বিষয়গুলো আমরা জানলাম, এটা তো খুব ভালো কথা, জানলাম যে এই কাজগুলা করা উত্তম, এই কাজগুলা করা দরকার, তাগাদা দেওয়াও সুন্দরভাবে। এবার আসেন আত্মসাৎ করা। বলেন কি করা? যিনি টাকাটা ঋণ নিছেন, আপনি দিবেন না নিয়ত করছেন, এটা আত্মসাৎ। আপনি আরেকজনের জমিন সামান্য পরিমাণ দখল করলেন, এটা আত্মসাৎ। আপনারে একজনে একটা জমিনের জায়গা দিছে, ভাই এই জায়গায় আপনি এটা অফিস করেন, ঠিক আছে, ভালো কাজ টাজ করেন, আপনি 1 বছর পরে দাবি করে ফেলতেছেন এটা আপনার জায়গা। এমনি দিছেন আর কি, মায়া করে, ঠিক আছে করো, আপনি 1 বছর পরে বলতেছেন জায়গাই আমার। জনগণও দেখে, হয় তো আপনি তো অফিস করছেন, জায়গা তো আপনারই হবে, এত বছর থাকেন, হ্যাঁ মনে, এটা আত্মসাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। নবী, যারা আত্মসাৎকারী, যারা খেয়ানতকারী, তাদের পক্ষ অবলম্বন করে আপনি বিতর্ক করবেন না, এদের পক্ষ কখনো নেবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। যে ব্যক্তি খেয়ানতকারী, যে ব্যক্তি আত্মসাৎকারী, গুনাহগার, আল্লাহ তাকে পছন্দ করে না, ভালোবাসে না। বলেন নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من اقتطع حق امرئ مسلم بيمينه। নবীজি বলেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করে শপথের মাধ্যমে, বলেন জোরে বলেন, কিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কিসের মাধ্যমে? শপথ বুঝেননি? মিথ্যা শপথ দিছেন, জমি আপনার না, এখন আরেকজন ওই যে এখন মিথ্যা শপথ দিছেন, হ্যাঁ
শপথ করছেন, জি আমরা শপথ করে বলতেছি এই জমিন তার, আসলে তার না, যার পক্ষে আপনি শপথ করলেন, এই মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি আরেকজনের জমিন আত্মসাৎ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করেন, ওয়াজিব করেন। কি করেন বলেন তো? জাহান্নাম ওয়াজিব। ওয়া হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এইবার মন দিয়ে শেষের অংশটা শুনেন। এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা ইয়াসীরা ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, হুজুর যে জিনিসটা শপথ করলাম এটা যদি সহজ কোনো জিনিস হয়, সামান্য কোনো জিনিস হয়, কথার কথা হুজুর ছোট্ট একটা জিনিস হয়, এটাও কি আত্মসাৎ? নবীজি বললেন ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি হয়, কথার কথা বুঝাইছে এই যুগে, পিলু গাছের একটা ডালও যদি হয়, এটা যদি আরেকজনের হয় আর তুমি শপথের মাধ্যমে নিজের দাবি করো, এটাও আত্মসাৎ হিসাবে গণ্য হবে, তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করবেন, জান্নাত হারাম করবেন। পিলু গাছের ডাল, সামান্য পিলু গাছের ডাল, ডাল সামান্য একটা। আপনারা কত মানুষের তাল চুরি করে খান, ডাব চুরি করে খান। আত্মসাৎ, আত্মসাৎ। শীতকালে আরেকজনের রশি, ওই যে আপনার খেজুরের রস, আরেকজনের খেজুরের রস আপনি পাইপ দিয়ে চুরি করে খান, আত্মসাৎ। কি হয়নি এরকম? আরে যারা খান তারাও বলেন হয়নি? হ্যাঁ, এটা ঠিক না, এটা অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন কানা কাদিআম মিন আরাক, পিলু গাছের ডালও যদি কেউ চুরি করে এটাও আত্মসাৎ হবে। এবার জমিনের ব্যাপারে কি কয় দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান ইকতাতা কিদা শিবরিম মিনাল আর, কোন ব্যক্তি যদি এক বিগত পরিমাণ জমিন কারো আত্মসাৎ করে, তুফিকাহু মিন সাবঈ আরদিনা, কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে, সামান্য পরিমাণ জমিন। তাহলে এটা আত্মসাৎ যদি কেউ করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক ব্যক্তি নবীজির মাল পাহারা দিত, তার নাম কিরকিরা। বলেন কি নাম? কিরকিরা। বলেন তো সবাই কি নাম? عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان على سقل رسول الله صلى الله عليه وسلم رجل يقال له كركرا فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار। নবীজির মাল পাহারা দিত কিরকিরা নামে এক ব্যক্তি। এই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পর নবীজি বললেন সে জাহান্নামী। ওই কিরকিরা মারা গেছে, নবী কয় সে জাহান্নামী। সাহাবীরা অবাক, আরে সে জাহান্নামী হবে কেন? সাহাবীরা তার বাড়িতে গেলেন, যাওয়ার পর তালাশ করলেন এই লোকটা জাহান্নামী কেন, দেখা দরকার। বাড়িতে গেল, যাওয়ার পর দেখে ওই ব্যক্তি যে মাল পাহারাদারি করত, ওই মালের মধ্য থেকে একটা জামা অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল। একটা জামা, যে মাল পাহারা দিছে ওই মালের একটা জামা আত্মসাৎ করছে। নবীজি বলেন এই জামা আত্মসাৎ করার কারণে কিরকিরা নামক লোকটাকে বললেন জাহান্নামী। ভাই একবার চিন্তা করেন, মানুষের কত দামি জিনিস আমরা আত্মসাৎ করতে, গন্ডার পর গন্ডা, কাটার পর কাটা, শতকের পর শতক জমিন আমরা আত্মসাৎ করতেছি। মানুষের কলমের খোঁচায় একটা সহজ সরল মানুষকে বোকা বানায়া তার 1000 কোটি টাকার সম্পদ আমি আত্মসাৎ করতেছি। আপনি কার জন্য করতেছেন? এক বিগত পরিমাণ, তা আপনার গলায় 7 তবক জমিন, আপনি তো বিঘায় বিঘায় আত্মসাৎ করতেছেন। কি জবাব দিবেন? এটা কেন? কয় বিশ্বস্ততা উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন বিশ্বস্ততা উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। কথাগুলো কি আপনাদের বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করার তৌফিক দান করেন। কিয়ামতের আগে, একদম আগে বড় বড় 10টা আলামত ঘটবে। বলেন কয়টা? 10টা। এই 10টার মধ্যে একটা আলামতের নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। দাজ্জালের আগে মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবে। খুব মন দিয়ে শোনেন জায়গাটা। আপনারা যারা ফেসবুক চালান, ইলেকট্রনিক মিডিয়া চালান, সবাই এক ঝামেলা, হঠাৎ হঠাৎ স্ট্যাটাস দিয়ে ফেলেন আগামী বছরের অমুক তারিখে মাহদি দুনিয়াতে এসে বলবে। কথা বল। অনেকে আবার বইলা ফেলে আমি মাহদি। আমাদের বাংলাদেশি কয়েকজন বলছে ইনি মাহদি। আমার সাথে বলেন, সবাই বলেন, বলেন মাহদি তিনি হবেন। বলেন বলেন মাহদি তিনি হবেন যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে।
যার সাথে নবীজির বক্তব্য মিলে যাবে তিনি হবে কি মাহদি হবেন। এখন দেখি রসুলের বক্তব্য কিছু মিলানোর পর আর কোনোদিন স্ট্যাটাস দিবেন না উল্লা পাল্লা যে মাহদি আয়া পড়বে আগামী বছর অমুক তারিখে, এটি দিবেন না আর কখনো। রমজানে তো কিয়ামত ঘটায় ফেলছিলেন। ইবনে মাজাহ 4083 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال নবীজি বলেন ইয়াখরুজু ফি উম্মতি আল মাহদি, নবীজি বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি বের হবে। ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি, মাহদি আমার উম্মতের মধ্য থেকে বের হবে। সুবহানাল্লাহ। তাহলে একটা পাইলাম মাহদি এই উম্মতের মধ্যেই হবে মাহদি। এরপরে নবীজি বলেন ইনকুসিরা ফাসাবউন ওয়া ইল্লা ফাতিসউন, তিনি হয়তো 7 বছর রাজত্ব করবেন, না হয় 9 বছর রাজত্ব। বলেন তো সবাই মাহদি কোন উম্মতের মধ্যে হবে? মাহদি কয় বছর রাজত্ব করবেন? অথবা 9 বছর। আর কি ফাতানআমু ফিহি উম্মতি নি'মাতান লাম ইয়ানআমু মিসলাহা ক্বাত্তু, নবীজি বলেন মাহদির সময় আমার উম্মত এত প্রাচুর্যের অধিকারী হবে, এই পরিমাণ প্রাচুর্যের অধিকারী উম্মত আগে কখনো হয় নাই। এত পরিমাণ প্রাচুর্যতা আল্লাহ তাদেরকে দিবেন। কি পরিমাণ প্রাচুর্যতা? কয় তুতি উকুলাহা, জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে। নাও নাও নাও, সব বের করে দিবে। ওয়ালা তাদাখিরু মিনহা শাইআ, জমিন তার কোনো সম্পদকে জমা করে রাখবে না। ওয়াল মালু ইয়াউমা ইদিন কুদুস, মাল জমা হয়ে পড়ে থাকবে। ফায়াকুমুর রাজুলু ফায়াকুলু ইয়া মাহদি আতিনি, মাল জমা হয়ে পড়ে থাকবে, মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহদি আমারে কিছু দাও। মাহদি বলবে খুঁজ, যা মন চায় নিতে থাকেন। তাহলে বলেন তো মাহদি কোন উম্মতের মধ্যে হবে? এই উম্মত। কয় বছর রাজত্ব করবে? বাস গেল একটা। এবার আসেন দ্বিতীয়। মাহদি যিনি হবেন তার কপালটা হবে চওড়া, নাকটা হবে উঁচু। মাহদি যিনি হবে কপালটা হবে উজ্জ্বল, চওড়া, নাকটা হবে উঁচু। এখন খোঁজেন কার নাক কপাল এরকম আছে, আমগো তো এরকম হইতে পারে। মাহদি যিনি হবেন 7 বছর রাজত্ব, 9 বছর রাজত্ব, কপালটা উঁচু হবে, উজ্জ্বল হবে, নাকটা হবে উঁচু, তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন। আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি বলেন আল মাহদিয়্যু মিন্নি, মাহদি আমার বংশ থেকে হবে। আমার বংশ মানে আমার মেয়ে ফাতেমা, ফাতেমার সন্তান হাসান, এই হাসানের বংশ থেকে মাহদি হবে। সুবহানাল্লাহ। এরপর আজলাল জাবহা, মাহদির কপালটা হবে চওড়া উজ্জ্বল। আকনাল আনফি, নাকটা হবে উঁচা। ইয়ামলাউ ফিল আরদি কিসতান ওয়া আদলা কামা মুলিআত জাওরান ওয়া যুলমা, পুরা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত যখন হয়ে যাবে, জুলুম আর পাশবিকতার জয় জয়কর অবস্থা যখন হবে, তখন পুরা পৃথিবীকে মাহদি ইনসাফ আর ন্যায় বিচার যারা পরিপূর্ণ করবে। তাহলে 1 নাম্বার এই উম্মতের মধ্যে হবে 7 বছর বা 9 বছর রাজত্ব করবে। 2 নাম্বার কপালটা চওড়া হবে, নাকটা উঁচা হবে। 3 নাম্বার পুরা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে। 4 নাম্বার মাহদি যিনি হবেন এক রাতে আল্লাহ তাকে খেলাফতের যোগ্যতা দান করবে। এক রাতে, রাতে কেন অনেকে 5 বছর ধরে দাবি করতেছে মাহদি, এক রাতে মাহদি হওয়ার কথা, তো 5 বছর দাবি করা দরকার কি? ইবনে মাজাহ 4085 নম্বর হাদিসের বর্ণনা। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত, মাহদি আমাদের আহলে বাইতদের থেকে হবে। ইউসলিহুল্লাহু ফি লাইলা, আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবেন। মনে থাকবে নি? তাহলে গেল 4 নাম্বার। 5 নাম্বার মাহদি যিনি হবেন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 4086 নম্বর হাদিস, সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বর্ণনা। তিনি বলেন কুন্না ইনদা উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা নবীর বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাতাযাকারনাল মাহদি, আমরা মাহদির ব্যাপারে আলোচনা করতেছিলাম। আম্মাজান উম্মে সালামা বললেন সামিআতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনেছি আল মাহদিয়্যু মিন ওয়ালাদি ফাতেমা, মাহদি ফাতেমার বংশধর হবে।
ফাতেমার বংশধর মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসানের বংশের। দলিল আবু দাউদ শরীফের 4292 নম্বর হাদিসের বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আন একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন, তাকায়া বললেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদুন কামা সাম্মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বললেন, আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে, যেমন নবীজি বলছেন। এরপরে বললেন, ওয়া সায়াখরুজু মিন সুলবিহি রাজুলুন ইউসাম্মা বিইসমি নবীকুম, তার ঔরস থেকে, তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীর নামে। কার নামে? নবীর। তাহলে আরেকটা পেয়ে গেলাম, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। বলেন, মাহদির নাম হবে আমাদের নবীর নামে। কয় বছর রাজত্ব করবে? 9 বছর। কপালটা, নাকটা পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে? ইনসাফ। কি দিয়ে ভরবে? তার যোগ্যতা হবে কয় বছরে? 1 রাতে। যোগ্যতা খেলাফতের হবে কয় রাতে? তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে? ফাতেমার কোন ছেলের বংশ থেকে? হাসানের বংশ থেকে। তার নাম হবে কার নামে? নবীর নামে। নবীজির নামে যে হবে আরেক সুন্দরভাবে আছে। আবু দাউদ শরীফের বর্ণনা 4282 নম্বর হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে, ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি, তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে। এখন আপনাদের এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম বলল আমি মাদি, তো হলো না, নাম হতে হবে আব্দুল্লাহ বাবের, আর তার নাম হবে মোহাম্মদ। তাহলে ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কপাল চওড়া, নাকটা উঁচু, 7 বছর রাজত্ব করবেন অথবা 9 বছর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত হাসানের বংশ থেকে হবে, 1 বছরে আল্লাহ তাকে রাজত্ব দেবে। মাহদি তিনি হবেন যার সাথে আমার নবীর এই বক্তব্য মিলে যাবে। কথাগুলা কি মনে থাকবে? মাহদির পরে একটা ভয়ঙ্কর সৃষ্টি দুনিয়াতে আসবে, তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। এই দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল যে দুনিয়াতে আসবে এটা একটা লম্বা হাদিস আছে, 10টা আলামতের কথা আছে একটা লম্বা হাদিসে। আগে আমরা 10টা আলামতের ব্যাপারে যে হাদিসটা আছে এই হাদিসটা একটু শুনি। ইবনে মাজার 4055 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত দেখা যাওয়ার আগে। বলেন কয়টা? 10টা। তুলুউশ শামসি মিন মাগরিবিহা, সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। সূর্য কোন দিক থেকে ওঠে? ওঠে কোন দিক থেকে? সূর্যটা উঠবে কোন দিক থেকে? পশ্চিম দিক। খুব তাড়াতাড়ি শুনেন। 2 নাম্বার, খুরুজুদ দাব্বাহ, মাটি থেকে, মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। 3 নাম্বার দাজ্জাল। 4 নাম্বার ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বের হবে। 5 নাম্বার দুখান, ধোঁয়া বের হবে। 6 নাম্বার খুরুজ ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। 7 নাম্বার পৃথিবীর পূর্ব প্রান্তে, মানে আপনার পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাশরিকি, প্রাচ্যে একটা ভূমিধস হবে। খাসফুন বিল মাগরিব, পাশ্চাত্যে একটা ভূমিধস হবে। আর মানে পৃথিবীর পূর্ব প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে, পশ্চিম প্রান্তে বড় ধরনের একটা ভূমিধস হবে। এলো 8 নাম্বার। 9 নাম্বার খাসফুন বি জাজিরাতিল আরব, আরব উপদ্বীপের মধ্যে বড় একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া নারুন তাখরুজু মিন কারি আদান আবিয়ানা, আবিয়ান নামক একটা এলাকা থেকে আগুন বের হবে। তাসুকুন নাসা ইলাল মাহশার, মানুষকে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। তাবিতু মাআহুম ইদা বাতু ওয়া তাকিলু মাআহুম ইদা ক্বালু, মানুষ রাত্রি যাপন করবে, আগুনও তাদের সাথে রাত্রি যাপন করবে। মানুষ দিন যাপন করবে, আগুনও তাদের সাথে দিন যাপন করবে। এই 10টা আলামত। এর মধ্যে একটা হলো পূর্ব দিক থেকে সূর্য না উঠে উঠবে পশ্চিম দিক থেকে। মনে রাখবেন, সূর্য পশ্চিম দিক থেকে উঠা আর ঘটনাটা পাশাপাশি ঘটবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা আর মাটির নিচ থেকে একটা প্রাণী বের হবে, এই ঘটনা 2টা পাশাপাশি ঘটবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ইবনে মাজার 4069 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটি থেকে যেই প্রাণীটা বের হবে আর সূর্য যে পশ্চিম দিক থেকে হবে, এই ব্যাপারে বলেন, আউয়ালুল আয়াতি খুরুজান তুলুউশ শামসি মিন মাগরিবিহা ওয়া খুরুজুদ দাব্বাহ আলান নাস দুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য পশ্চিম দিক থেকে হবে আর মাটির নিচ থেকে একটা প্রাণী হঠাৎ দিনের শুরুতে বের হয়ে মানুষের সাথে কথা বলবে। আর একটা বিষয় মনে রাখবো, এই প্রাণীটা বের হবে তার সাথে 2টা জিনিস থাকবে। বলেন তো কয়টা? ইবনে মাজার 4066 নম্বর হাদিসের বর্ণনা।
ইবনে মাজার 4055, ইবনে মাজার 4066, ইবনে মাজার 4068, ইবনে মাজার 4069, সব হাদিসগুলো আপনার দাজ্জালের ব্যাপারে আছে, দাব্বার ব্যাপারে আছে, তুলুউশ শামসের ব্যাপারে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রাণীটা যখন বের হবে, মাহা খাতামু সুলাইমান ইবনে দাউদ, তার সাথে সুলাইমান নবীর আংটি থাকবে, ও আসা মুসা, মুসা নবীর লাঠি থাকবে, তাজলু ওয়াজহাল মুমিনি বিল আসা, লাঠি দিয়া মুমিনের চেহারার মধ্যে ধরবে, চেহারা আরো উজ্জ্বল হয়ে যাবে। আরেকটা কি করবে, তাখতিমু আনফাল কাফিরি বিল খাতাম, আংটি দিয়ে কাফেরদের চেহারাটা আরো চিহ্নিত করা হবে। মানুষ মানুষকে দেখলে চিনবে এটা ইমানদার, এটা কাফের, এরকম চিনতে পারবে। ডাক দিবে, ইয়া মুমিন, ও মুমিন এদিকে আসো, আর বলবে ইয়া কাফের, এ কাফের এদিকে আসো, এরকম মানুষ চিনে ফেলবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে আলামতটা হবে তার নাম দাজ্জাল। বলেন কি নাম? দাজ্জাল। ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী মুসলিম শরীফের 7128 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদামা ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। কিয়ামত পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি বানাইছে, দাজ্জালের চাইতে এমন ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না। দাজ্জাল এমন একটা ভয়ঙ্কর সৃষ্টি হবে আল্লাহর, এই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর পৃথিবীতে আসবে না, এমন ভয়ঙ্কর হবে দাজ্জাল। দাজ্জালের হাতে বানানো জান্নাত জাহান্নাম থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 7119 নম্বর হাদিসের বর্ণনা, আর মুসলিম শরীফের বর্ণনা আপনার 7128 নম্বর এবং 7012 নম্বর হাদিসের বর্ণনা। দাজ্জাল যে দুনিয়াতে আসবে তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে। আরেকটা, দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। বলেন কি লেখা থাকবে? কাফের। সহিহ বুখারীর 7119 আর মুসলিম শরীফ ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী 7012 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল সে যে দুনিয়াতে আসবে, এই দাজ্জাল সে কানা হবে। মা বুইসা নবিয়্যুন কত্তু ইল্লা আনজার উম্মাতাহু আওয়ারাদ দাজ্জাল। নবীজি বলেন, যত নবী দুনিয়াতে আসছে সব নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে বলছে। নবীজি বলেন, শোনো, আলা ইন্নাহু আওয়ার, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব কিন্তু অন্ধ না। দাজ্জাল মানুষকে বলবে আমি রব, আর না না, তোমাদের রব অন্ধ না। ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে বলেন তো? কাফের। একটা, দাজ্জালের চুলগুলো হবে কোকরানো। দাজ্জালের চুল হবে কি? কোকরানো। ইবনে মাজার বর্ণনা 4071 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দাজ্জাল আ'য়ুনু, আদ-দাজ্জাল আ'ওয়ারু আইনিল ইউসরা, বাম চোখটা হবে অন্ধ। ফুজালুশ শারি জুফালুশ শারি, চুলগুলো হবে কোকরানো। এই হবে দাজ্জাল। ডান হাত আর বাম হাতে জান্নাত জাহান্নাম থাকবে। সহিহ বুখারীর বর্ণনা 7131 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, মানুষকে বলবে এটা জান্নাত। মনে রাখবা, সে যেটাতে জান্নাত বলবে এটাই হবে তার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আদ-দাজ্জাল, দাজ্জালের সাথে ইদা খরাজা মাআন ওয়া নারন, দাজ্জালের এক হাতে আগুন থাকবে আর এক হাতে পানি থাকবে। আল্লাযী ইয়ারান নাস আন্নাহান নার, মানুষ যেটাকে আগুন মনে করবে, রাসূল বলেন মাউন বারিদ, ওটাই হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহা নার, মানুষ যেটাকে আগুন মনে করবে এটা হবে ঠান্ডা পানি। আল্লাযী ইয়ারান নাস আন্নাহু মাউন বারিদ, মানুষ যেটাকে ঠান্ডা পানি মনে করবে এটা হবে আগুন। শোনো আমার ইমানদার উম্মত, ফামান আদরাকা মিনকুম, তোমাদের কেউ যদি দাজ্জালকে পেয়ে যাও, কি করবা জানো? ফালইয়াকা ফিল্লাযী ইয়ারা আন্নাহান নার, যেটারে আগুন মনে করবা দাজ্জালকে বলবা দাও আগুনটা দাও, আগুন খামু। কি খামু? আগুন। নবীজি বলে, তুমি যখন আগুন মুখে দিবা, আযবুন মাউন বারিদুন, তুমি দেখবা মিষ্টি পানি তোমার মুখে যাচ্ছে। তাহলে দাজ্জাল পানি নিয়ে আসবে, এক হাতে পানি থাকবে, আরেক হাতে আপনার কি থাকবে? আগুন থাকবে। এইভাবে দাজ্জাল আসবে। সহিহ বুখারীর 3450 নম্বর হাদিস, এই হাদিসগুলো দেখা যায়। তো দাজ্জালের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটা সৃষ্টি। এই দাজ্জাল দুনিয়াতে অত্যাচারের স্টিম রুলার মাত্রা যখন বাড়াবে, একদিন ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা নবী আসার পর দাজ্জালের সাথে লড়াই হবে, দাজ্জাল ফিনিশড হবে, খতম হবে। এইগুলো হলো কিয়ামতের বড় আলামত। এর আগে আরো কিছু আলামত ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর বর্ণনা, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াহসিরা ফুরাতুন আন জাবালিন মিন যাহাব, কিয়ামতের আগে ফুরাত নদী থেকে স্বর্ণের একটা পাহাড় বের হবে। ইয়াখতাতিলুন নাসু আলাই, মানুষের স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য লড়াই করবে। ফায়ুক্তালু মিন কুল্লি মিআতিন 99, 100 জনে 99 জন মার্ডার হবে। 100 জনে 99 জন কি হবে?
সবাই দাবি করবে এই পাহাড়টা আমি পাবো, এই পাহাড় আমি পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইহুদিদের সাথে লড়াই না করবা। হাত্তা ইয়াকুল আল হাজার ওয়ারাআহুল ইহুদি, দাজ্জালের সাথে ইহুদিরা মিলেমিশে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে। ইহুদিরা যখন পারবে না তোমার সাথে, পাথরের পিছনে গিয়ে পলাবে। পাথর তখন কথা বলবে, আল্লাহ পাথরকে কথা বলার শক্তি দিবে। পাথর বলবে, ইয়া মুসলিমুন হাদা ইয়াহুদিয়্যুন ওয়ারাই ফাকতুলহু, ও মুসলমান আমার পিছে একটা ইহুদি আছে, ধরো ধরো এটারে ধরো। কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে। এরপর ঈসা নবীর পর পুরা দুনিয়ার মধ্যে অবস্থা খুব ভালো থাকবে, পৃথিবীর মানুষগুলা খুব ভালো। এক পর্যায়ে পৃথিবীর মানুষগুলো আবার খারাপ হবে। খারাপ হইতে হইতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন হবে, তাদের উপর কিয়ামত ঘটবে। তাদের উপর কি ঘটবে? কিয়ামত। লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিন নাস, কিয়ামত হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত হবে শুক্রবারে। কিবারে? বলেন আমার সাথে, কোন বছরের? বলেন বলেন কোন বছরের, কোন শুক্রবারে? এটা আল্লাহ জানে। লেখা দিয়ে না, আগামী শুক্রবার কিয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে। বলেন, কিয়ামত হবে কোন এক বছরের কোন এক শুক্রবারে নিকৃষ্ট মানুষের উপর। কবে, কোন শুক্রবার, কোন বছর, এটা জানে কে? আল্লাহ। তো বলছিলাম, কিয়ামতের আলামত হিসাবে বিশ্বস্ততা উঠে যাবে, আমানতদারিতা উঠে যাবে, আর বড় আলামত হিসাবে 10টা আলামত আসবে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আলামতটা হবে দাজ্জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশ্বস্ততা অর্জন করে আমরা যেন ইমানের উপর মজবুত থেকে খাঁটি ইমান নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।